র্যাব পুলিশ পরিচয়ে বাসাবাড়ি মার্কেট ও মহাসড়কে ডাকাতি ছিনতাই চক্রের প্রধান বিল্লু মিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র এবং লুণ্ঠিত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে র্যাব 2-এর অধিনায়ক জানান, ঈদকে সামনে রেখে মোহাম্মদপুর এলাকার সাবেক কাউন্সিলরের ছত্রছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়াভাবে ছিনতাই ও ডাকাতি করলেও তৎপর রয়েছে র্যাব। জিএম তসলিমের রিপোর্ট। গত 5ই আগস্ট পট পরিবর্তনের পর অপরাধের স্বর্গরাজ্য হয়ে ওঠে রাজধানীর মোহাম্মদপুর ও তার আশপাশের এলাকা। দিনে রাতে সমানভাবে সংগঠিত হচ্ছে ডাকাতি, ছিনতাই ও খুনের মতো অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে রাজধানী ও আশপাশের মহাসড়কে ডাকাতি করে আসা চক্রের নেতাসহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত চক্রের সদস্যরা দিনে বিভিন্ন পেশায় নিজেদের ব্যস্ত রাখলেও সন্ধ্যার পর থেকে টার্গেট অনুযায়ী ডাকাতি ছিল মূল পেশা। একাধিক নারী সদস্য রয়েছে এই ডাকাত দলে। এই গ্রুপের মহিলা সদস্য আছে, মহিলাকে যাত্রী সাজিয়ে সিএনজিতে উঠিয়ে দেয়। কোনো একটা নির্দিষ্ট হেমায়েতপুর বা কোনো একটা নির্দিষ্ট নির্জন পয়েন্টে আগে থেকে তাদের লোকজন ওখানে থাকে। ওই মহিলা যখন বলে চালককে যে ভাইয়া একটু দাঁড়ান, একটু বাথরুমে যাব বা একটু দাঁড়ান, স্লো করেন, এই ড্রাইভার সিএনজি চালক স্লো করলেই সাথে সাথে ওরা আশপাশে ঘাপটি মেরে থাকা অবস্থা থেকে বের হয়ে এসে সিএনজি চালককে মেরে সিএনজিটা নিয়ে যায়। পতিত রাজনৈতিক দলের কাউন্সিলররা বিভিন্ন বয়সী সন্ত্রাসীদের লালন পালন করেছেন জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, গডফাদাররা পলাতক থাকলেও এখনও তাদের পৃষ্ঠপোষকতায় সক্রিয় রয়েছে তাদের চক্রের সদস্যরা। মোহাম্মদপুর বছিলা আদাবর কেন্দ্রিক যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদের পৃষ্ঠপোষকতায় এই কিশোর গ্যাংগুলো আজকে এত বেপরোয়া হয়েছে। কিশোর গ্যাংগুলো তারা লালন পালন করেছেন, তাদের ছত্রছায়ায় বড় হয়েছে, তাদের পরিচয় এরা পরিপূর্ণতা লাভ করেছে এবং আজকে তারা পালিয়ে যাওয়ার কারণে এরা বেপরোয়া আকারে বেপরোয়াভাবে এলাকায় আধিপত্য বিস্তার করছে, নিজেদের মধ্যে আধিপত্যের দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেপরোয়া হয়ে ওঠা মোহাম্মদপুর অঞ্চলের অপরাধ কার্যক্রম এখন অনেকটা নিয়ন্ত্রণে বলে দাবি র্যাবের এই কর্মকর্তার। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।